ঘটনার সূত্রপাত ১৯৬৫ সাল থেকে। এই সময়ে ভারত সরকার ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে নতুন টেকনোলজির সাহায্যে যাতায়াতের দূরত্ব কমিয়ে আনার অপশন খুঁজছে। সত্যি বলতে এই সময়ে ভারতে প্লেন যাত্রা অ্যাভেলেবেল থাকলেও তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে ছিল। বিকল্প অপশন হিসাবে উঠে আসে ভারতীয় রেলের নাম। তাই তো হাওড়া এবং দিল্লির মেইন লাইনে পরীক্ষামূলকভাবে চালানো হয় এমন একটি ট্রেন, যা কিনা ছিল সেই সময়ের শ্রেষ্ঠ টেকনোলজি তথা যাত্রীদের প্রিমিয়াম পরিষেবাতে ভরা। এর কিছুদিন পরেই ১৯৬৯-৭০ সালের রেলওয়ে বাজেটে ভারত সরকার ঘোষণা করে এমন একটি সুপারফাস্ট ট্রেনের, যা কিনা দিল্লি এবং কলকাতার দূরত্ব কভার করবে মাত্র ১৮ ঘন্টারও কমে। যেহেতু দেশের রাজধানী দিল্লি থেকে এই ট্রেনটি চালু হয়েছিল, তাই এর নামকরণ করা হয় রাজধানী এক্সপ্রেস। ১লা মার্চ ১৯৬৯ দিল্লি থেকে প্রথম রওনা দিল রাজধানী এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে। বিকেল ৫টা ৩০-এ দিল্লি স্টেশন ছেড়ে রাজধানী এক্সপ্রেস হাওড়ায় পৌঁছায় পরের দিন সকাল ১০টা ৫০-এ। পুরো ১৪৫০ কিলোমিটার রাস্তা কভার হয় ১৭ ঘন্টা ২০ মিনিটে। এটা সেই সময়ের একটি রেকর্ড ছিল। আর পুরো জিনিসটাই সম্ভব হয়েছে WDM-4 ক্লাস লোকোমোটিভ ইঞ্জিনের সাহায্যে। এই বিলাসবহুল ট্রেনটির প্রথম চালক ছিলেন GL টোচার, আর গার্ডের দায়িত্বে ছিলেন SO লেভি। প্রসঙ্গত, ক্যাটারিং ম্যানেজার রতন চন্দ্র নিজেই যাত্রীকালীন ট্রেনের যাত্রীদের জন্য খাবারের মেনু তৈরি করেছিলেন। পরের দিন অর্থাৎ ৩ মার্চ ট্রেনটি আবারও দিল্লির উদ্দেশ্যে যাত্রা হয় হাওড়া থেকে বিকেল ৫টার দিকে। প্রত্যাশা মতো একই সময়ে অর্থাৎ ১৭ ঘন্টা ২০ মিনিটে দিল্লি পৌঁছায় এই রাজধানী এক্সপ্রেস। দিল্লি থেকে হাওড়া এবং হাওড়া থেকে দিল্লি দুটি ক্ষেত্রেই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনটি তার ম্যাক্সিমাম স্পিড রেখেছিল ১২০ কিলোমিটার পার আওয়ার, এবং এর সাথেই ওই সময়ে এটি হয়ে যায় ইন্ডিয়ার ফাস্টেস্ট ট্রেন। সেদিনের রাজধানী এক্সপ্রেসে দুটি পাওয়ার কার, একটি ফার্স্ট ক্লাস, ৫টি এসি চেয়ার কার এবং একটি ডাইনিং কার সহ মোট ৯টি কোচ নিয়ে তার যাত্রা শুরু করেছিল। সে সময়ে ফার্স্ট ক্লাসের ভাড়া ছিল ২৮০ টাকা এবং চেয়ার কারের জন্য লাগত ৯০ টাকা। এই ট্রেনের প্রতিটি কোচই ডিজাইন এবং ডেভেলপ করেছিল পেরাম্বুরের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। সপ্তাহে ২ দিন, সোম এবং শুক্র, দিল্লি ও হাওড়া থেকে ছাড়া এই ট্রেনের স্টপেজ ছিল মাত্র ৩টি: কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, মোগলসারাই জংশন রেলওয়ে স্টেশন এবং নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো রেলওয়ে স্টেশন। মাত্র ২ বছরের মাথায় অর্থাৎ ১লা নভেম্বর ১৯৭১-এ ট্রেনটির গতি আরও বৃদ্ধি করা হয়। আসলে মোগলসরাই স্টেশন থেকে এই ট্রেনটিতে দুটি WDM-4S লোকোমোটিভ ইঞ্জিনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছিল, যার ফলস্বরূপ এর গতি বৃদ্ধি পেয়ে হয় ১৩০ কিলোমিটার পার আওয়ার এবং উভয় স্টেশনের যাত্রার সময় আরও ২৫ মিনিট কমে যায়। ১৯৮৩ রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অর্থাৎ RDSO চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে শুধুমাত্র রাজধানী এক্সপ্রেসের জন্য তৈরি করেন ৩৯০০ হর্স পাওয়ারের WAP-1 ক্লাস লোকোমোটিভ ইঞ্জিন। এরই সাথে এলো চেয়ার কারের পরিবর্তে AC 2 টিয়ার কোচ, এবং ট্রেনটির দৈর্ঘ্য ৯ কোচ থেকে বৃদ্ধি পেয়ে হলো ১৮ কোচ। বর্তমানে সারা দেশ জুড়ে মোট ২৪ জোড়া রাজধানী চলে, কিন্তু ১৯৭২ সালের আগ পর্যন্ত হাওড়া রাজধানী এক্সপ্রেসই ছিল ভারতের একমাত্র রাজধানী এক্সপ্রেস। ১৭ মে ১৯৭২ ইন্ডিয়ান রেলওয়ে সূচনা করে মুম্বাই রাজধানী এক্সপ্রেস, যা চলত মুম্বাই সেন্ট্রাল থেকে নিউ দিল্লি পর্যন্ত। অন্যদিকে যদি হাওড়া রাজধানীর কথা বলি, তাহলে এর হাই পপুলারিটি এবং হিউজ ডিমান্ডের জন্য সময় সময়তে গাড়ির সংখ্যা বাড়তেই থাকে। প্রথমে সপ্তাহে ২ দিন করে হলেও ১লা এপ্রিল ১৯৮৩-তে সপ্তাহে ৪ দিন
ওই একই বছরে 1 অক্টোবর সপ্তাহে 5 দিন এবং 19 মে 2003 থেকে এখনো পর্যন্ত সপ্তাহে 6 দিন করে এই গাড়ি চালানো হয় হাওড়া থেকে। আধুনিকতার সঙ্গে ভারতের ঐতিহ্য মিশালে বর্তমান রাজধানী নতুন রূপে সেজে উঠেছে। বিশ্বমানের রং এবং দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত নানা ছবি ব্যবহার করে অন্দরমহল সজ্জিত করা হয়েছে। এলইডি আলো, স্টেইনলেস স্টিলের বেসিন, উন্নত ডাস্টবিন, রাতের অন্ধকারে বাত চেনার জন্য বিশেষ নাম্বার, আপার বাতে ওঠার জন্য সিঁড়ি, 2 রঙের কম্বল কভার, যাত্রীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, শৌচালয়ে ম্যাট, হ্যান্ড ওয়াশ ইত্যাদি নানা সুব্যবস্থায় সজ্জিত আমাদের রাজধানী এক্সপ্রেস। লক্ষ্য একটাই, বিমানতুল্য আরামদায়ক পরিষেবা প্রদান। এই ক্ষেত্রে ভারতীয় রেল সফল হয়েছে, এই বিষয়ে কোনো দ্বিউক্তি নেই। এই হলো হাওড়া রাজধানী এক্সপ্রেস তথা রাজধানী এক্সপ্রেস নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।